মুসলমান না হয়ে মরবি না রে মুমিন। মরণ থেকে পালানো যাবে না, কিন্তু আমার আল্লাহ বলে মরবি যখন সাবধান, মুসলমান হইয়া মরবি। যদি মুসলমান হইয়া কবরে আসোস তাহলে কবর হবে জান্নাতের বাগান। আর আল্লাহ না করক বেঈমান হইয়া, নাস্তিক হইয়া, বেধর্মী হইয়া, কাফের হইয়া যদি কবরে রওনা হও, ওই কবর কিন্তু কাউকে ছাড় দিবি না, কবর কিন্তু কারো পরিচয় নেবে না। এই জন্য আল্লাহু আকবার। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলে ওয়া ইয়া ফারহাবুন। আল্লাহ বলে একমাত্র আমাকে ভয় করবি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস सादिक़ीन। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बगश बहर करे के बशीबा खुदा बासुर बोली अल्लाह আকবার। অসুবিধা লাগতেছে? আর একটু শুনতে রাজি আছেন? ইমানের আওয়াজে একবার তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ বলে মুমিন আমি আল্লাহরে ভয় করবি রে। এরপরে জানোসনি ওয়াকুনু মা'আস সাদিকিন। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাগত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত। এক জামানা সোহবতি বাউলিয়া বেহতর জসদ সালে তাআত বেরিয়া। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে তাকওয়া অবলম্বন করবি, তাহলে যারা তাকওয়াওয়ালা আল্লাহর খাঁটি বান্দা আছে রে, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সোবত উঠাইয়া নাও, তাহলে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাইবা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমারে কেন ভয় করবি? আমি আল্লাহর দ্বারা বড় সহজ না কঠিন? বলেন না, ধরা সহজ না কঠিন? আল্লাহ সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। অন্য আয়াতে আমার আল্লাহ তাআলা বলে ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে হে গোলাম, আমি আল্লাহর দ্বারা বড় কঠিন, আমি আল্লাহ ধরলে কিন্তু ছাড়ি না। এমনি কিছু বলি না রে, কিন্তু আমি আল্লাহ ধরলে কিন্তু খবর আছে। আমি আল্লাহ যারে ধরছি এই জমিনে থাকতে দেই নাই। আমি আল্লাহ ফেরাউনরে ধরলাম, সুবাইয়া মারলাম। আমি আল্লাহ নমরুদে ধরছি রে, জুতা দিয়া পিটাইয়া মারলাম। আমি আল্লাহ কেমন, আমি আল্লাহর চিনো না। আমি আল্লাহ আবু জাহেলরে জমিনে ধরছি রে। বড় বড় লিডার লাগে নাই, ক্যাডার লাগে নাই, বাহিনীও লাগে নাই, শুধুমাত্র দুইটা বাচ্চা আবু জাহেলরে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমি আল্লাহ দাল্লা মুসাইলামারে বিদায় করলাম। আমি আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানীরে বিদায় করলাম। আমি আল্লাহ যারে ধরি তারে আমি আল্লাহ ছাড়ি না। যারা বড় বড় বক্তব্য দিছে খেলা হবে অথবা পালাই না, আমি আল্লাহ ধরছি
পালাতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরে মোহাব্বতে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহর ভয় করা চলবে। সবার সাথে মাস্তানি চলে, সবার সাথে 2 নম্বরে চলে, কিন্তু রবের সাথে চলে। বলেন না, বলেন না, বলেন না। আমি আল্লাহ তোরে নাস্তি থেকে ডাকি দৈনিক 5 বার, এরপরে আমার হাজিরা কেন দেশ না? আমি আল্লাহ কিন্তু ছাড় দিলাম রে, তবে ধরলে কিন্তু খবর আছে না নাই? জোরে বলেন ঠিক কিনা? মন চাইছে নামাজ পড়ি, মন চাইছে বললাম না। যখন মসজিদের মুয়াজ্জিন মসজিদের মাইকে এলান দে, আল্লাহু আকবার যখন ধ্বনি দিয়া দেয়, আর বসে থাকা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এর মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় দিলের মধ্যে আনতে হবে, অন্য কিছু চলবে না। আমার আল্লাহ সবার চেয়ে বড়, আমার আল্লাহর কাজটা বড়। আমার সংসার বড় না, বিবি বড় না, ছেলে বড় না, বাবা বড় না, কেউ বড় না। জোরে বলেন বড় কে? এই জন্য আল্লাহ বলে, ও গোলাম আমি আল্লাহরে ভয় করবি। 1 নম্বর বলছিলাম আখিরাতের মুখ আমল করবা। আমল যদি কেউ করে গা, বুঝতে হবে তার ভিতরে বলেন কার ভয় আছে। 2 নম্বর বান্দা গুনাহ করে না, বুঝতে হবে তার ভিতরে আল্লাহর ভয় আছে। আবার গুনাও চালাইয়া দিছে, গানও শুনতেছে, আকামও করতেছে, বিবির পর্দা সারা চাইয়া দিছে। নিজের উপযুক্ত মাইয়াটা পর্দা করে না, ওই ডাঙ্গা বাজা দিয়া ঘুরে। বিবিও মানতে ব্যাগ নিয়ে বেপরদা হইয়া ঘুরে। সব বেপরদা, নিজ বেপরদা, নিজ অন্য মাইয়া পাইলে গল্প চালাইয়া দে। কথা বলেন না, কথা বলেন না। নিজ পর্দা করে না, সবাই পর্দা করে না। আবার 1 নম্বর পাগল আবার গান কয়, মনের পর্দা বড় পর্দা। নাউজুবিল্লাহ বলবেন না? মনের পর্দা এটা শয়তানি, পর্দা করতে হবে। কারণ যদি নারী আপনার সামনে আসে, বেগানা নারী আপনাকে পর্দা করতে হবে। কেন? এটা গুনাহ। কারণ হলো যদি কোনো নারী সামনে আসি, তার ভিত্তি পুরুষত্ব থাকলে একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি বলে হুজুর আমার ভালো, আমার কিছু হয় না, মনটা ভালো রে, আমার মহিলা দেখলে খারাপ লাগে না, অসুবিধা লাগে না, বুঝতে হবে 2 সমস্যা। 1 সমস্যা হয়তো তুমি হিজলা, হয়তো তোমার টেম্পার নাই। জোরে বলেন না কেন? ঠিক কিনা? এই জন্য যদি নারী দেখো পর্দা করো, চক্ষুটা নিচে নামাইয়া দাও। কার ভয়? বলেন না কার ভয়? চুরি করবে না আল্লাহর ভয়। কিন্তু চুরিও করে, বাটপারি করে, অন্যের জমিন দখলও করে, চাঁদাবাজিও করে, মাস্তানি করে, সুদও খায়, ঘুষও খায়, যত আছি ডানও খায়, বায়ও খায়। আসেনি? আসেনি? বোঝা গেল শুধু মুখে কয় আল্লাহরে ভয় করি, অন্তরে তার ভয় নাই। এটা হলো বাটপার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই আমার আল্লাহ তাআলা বলে, ও ইয়া ফারহাবুন কাদের কুওয়াতু দারিবাল কামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য কার ভয়? আল্লাহর ভয় দিলে আনতে হবে। ছোট্ট একটা কিচ্ছা মনে পড়ে গেল, ঘটনা মনে পড়লো, বলবো নাকি আপনাদের সামনে? কেমন ছিল আল্লাহর ভয়?
কিন্তু আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। ওনাদের ভিতরে কেমন ছিল আল্লাহর ভয়? একটু ঘটনা শুনলে বুঝতে পারবেন কেমন ছিল আল্লাহ পাকের ভয়। মদিনা থেকে 300 কিলো দূরে, 300 মাইল দূরে এক যুবকের বাড়ি। ঘোড়া নিয়ে রওনা দিছে, মদিনা আসবে। বহুদূর মদিনা, মনে বড় তামান্না। তামান্না আছে না নাই? কন্যা কে আছে না নাই? আল্লাহর গোলাম রওনা দিছে রে, বহুদূর মদিনা। আঁকা বাঁকা রাস্তা, টিরাটোলা রাস্তা দিয়ে আসতে হয়। হঠাৎ করে আল্লাহর গোলাম কি করলো? একটু জমিনের পাশে ঘোড়াটারে রাইখা নিজে একটু ক্লান্ত হইয়া ঘুমায় পড়লেন। জমিন থেকে ওই ঘোড়াটা ছুটি এক কৃষকের জমিনে চলে গেছে। কৃষকের জমিনে গিয়া ওই বেটার যে জায়গার জমি কৃষকের কৃষি জিনিস আছে, ওইখানে ছিল আপনার খেজুরের বাগান। হাইওয়ান গোড়া তো আর বাগান চিনে না, মালিক চিনে না, সবগুলা উল্টা পাল্টায় সব নষ্ট করে ফেললো, শেষ করে ফেললো। এদিক দিয়া যুবক ঘুমায়, এদিক দিয়া ওই কৃষক বেটা যে জমিনের মালিক চলে আসলো। জমিনের মালিক আইসা দেখে বাগান বড় অবস্থা বড় খারাপ। আল্লাহর বান্দাকে এখন এই কাজটা করলো কে আমারটা নষ্ট করলো। সামনের দিকে তাকাইয়া দেখে একটা ঘোড়া ওই জমিনটারে নষ্ট করে দিল। বুড়া মিয়ার মাথার চান্দি গরম হয়ে গেল, মাথা ঠিক নাই। আপনার জমিনে নষ্ট হলে আপনার মাথা ঠিক থাকার কথা নাকি ভাই? জমিন নষ্ট করে দিল বুড়া মিয়া। হাতের মধ্যে একটা পাথর নিছে রে, পাথরটা নিয়ে ওই ঘোড়ার দিকে একটা ফিক্কা মারলো, দিল মারলো। সাথে সাথে ঘোড়াটা উল্টে পড়ে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মারা গেল। বুড়া মিয়া মনে মনে চিন্তা করলো, কি করলাম কি করলাম, কাজটা তো আমি ভালো করি নাই। এই মন চিন্তা করে বসে আছে, ভাগে না। আমরা হলে থাকতাম না, ভাগতাম, থাকতাম না, সবাই বাইকে যাইতাম বই। কিন্তু বুড়া মিয়া ভাগি না। বুড়া মিয়া জমিনে বসে আছে, ঘোড়াটা মরে গেল। যুবক ঘুমায় আছে। ঘুম যখন ভাঙল, ডান দিকে তাকায়, বাম দিকে তাকাইয়া কয় ঘোড়া কই? ঘোড়ার খবর পায় না। সামনে জমিনে গিয়া দেখে ওই খেজুরের বাগানের মধ্যে একটা বুড়া বসে আছে, এদিক দিয়ে ঘোড়াটা মরে পড়ে আছে। যুবক মুরব্বীর জিগা, মুরব্বী চাচা, কে আমার ঘোড়াটারে মারলো? মুরব্বী কয় বাজান রে, ইচ্ছা করে তোমার ঘোড়া মারি নাই, আমি একটা রাগ বশত আমার জমিনটা নষ্ট করে ফেললো, এই জন্য আমি রাগ বশত তোমার ঘোড়াটাকে ঢিল মেরে দিলাম। এ বেকায়দা হয়তো পড়ে গেছে, মরে গেছে, এই জন্য আমি বসে আছি। বুড়া আমি কথা বলার পর রূপগঞ্জবাসী আপনারা ভালো করে বুঝেন, বুড়া মিয়া যদি গোড়া খাওয়ার কারণে শরীরের রাগ উঠে, গোড়া মরার কারণে যুবকের শরীরের রাগ ওঠার সম্ভাবনা আছে না নাই? যুবক তো তেলে বাগানো জইলা ওইটা বলে, বুড়া কি করলি রে? আমার একটা অবুঝ ঘোড়া, হাইওয়ান, কিছু বোঝে না, তারে কেন মারলি? এই কথা বলে, কথা যেমন কাজটা তেমন একটা বড় একটা চিন্তা করলো। বুড়া মেয়েরে কি করা যায়? হাতটা সামনে বেড়ে একটা জোরে একটা ঘাত যখন মেরে দিল, সঙ্গে সঙ্গে বুড়া মিয়া জমিনে পড়ে গেছে। বেকায়দা একটা বললে শেষ, ধরে বলেন ঠিক কিনা? বুড়া মিয়া জমিনে ছটফট করে দুনিয়া থেকে বিদায়। বুড়া মিয়া মরে গেছে, এদিক দিয়ে ঘোড়াও মরে পড়ে আছে। যুবক চিন্তা করলো কি করা যায়? আমরা হইলে কি বুদ্ধি, সব রাইখা পালাইয়া অথবা মাটিতে রাইখা। আমার দেশে এমন নাফরমান আছে রে, নিজের আত্মীয় মাইরা
ফ্রিজে ঢুকাইয়ে রাখে, বাথরুমের হাই কমোড দিয়ে ছেড়ে দে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যুবক বলেন না না, আমি ছাড়তে পারি না, কারণ আমি যদি এখানে এই মুরব্বির ফেলি চলি যাই, তাহলে আমি যেদিন কবরে রওনা হব, দুনিয়ার কেউ যদিও না জানি, ও এলাকার মুসলমান বলো, আমার আল্লাহ জানে কি জানে না? এই মনোভাব নিয়ে যুবক বলে না, আমি যদি চলে যাই দুইটা সমস্যা হবে। এক নম্বর সমস্যা, আমার জায়গায় অন্য কাউকে নিয়ে ফাঁসি দিবে অথবা হত্যা করবে, বুঝেন নাই? তাহলে আমি দুই অপরাধী শাস্তি পাবো। এই জন্য বুড়া মিয়ার সামনে বসে আছি। এদিক দিয়া বুড়ার বাড়ির লোকজন দুইটা ছেলে ছিল। কয়টা ছেলে? সন্ধ্যা হয়ে গেছে, বাবা আসে না। বাবা কই? বাবার খুঁজে তালাশি বের হয়। যুবক, সন্ধ্যা হয়ে গেছে, বাবা কই? ওই দোকানে যা, ওইখানে যা, ওইখানে যায়। তোমরা আমার বাবারে দেখছো? এখনো কিছু যুবক আছে বাবাদের জন্য কান্দে। জোরে বলেন ঠিক কিনা? রাতে খাবার খায় না, মা বলে খাবার খা, বলে না না, আমার আব্বা গাছক, বাবার একসাথে খাবার খাইব, পরে ঘুমাবো। আল্লাহু আকবার। কি নেক সন্তান, ভালো সন্তান। ঠিক ওই যুবকগুলা বাবার জন্য এমন ভাবে দৌড়ায়, পাগলের মতো হয়ে গেছে। ডানে যায় বামে যায়, শুধু দৌড়ায়, বাবাই কয়। হঠাৎ যাইতে যাইতে ওই বাগান পর্যন্ত চলে গেছে। বাগানে গিয়া দেখে আমার বাবার লাশ পড়ে আছে, গোড়া একটা ময়রা পড়ে আছে। দুই সন্তান এমন কান্না, হায় হায়, এই মরুভূমির প্রান্তরে কেউ নাই, কেউ নাই। কে আমার বাবারে মারল, কে আমার বাবারে হত্যা করলো? দুই ভাই যুবককে ডাক দিয়ে বলল, যুবক বলো, কে মারলো, কে আমার বাবারে হত্যা করছে? যুবক দাঁড়ায় বলে, ভাই আমি তোমার বাবারে হত্যা করলাম। আল্লাহু আকবার। বলে, আমি ইচ্ছা করে করি নাই, তোমার বাবা আমার ঘোড়া মেরে ফেললো, রাগ বশত আমি একটা ঘুষা মারলাম, একটা ধাক্কা দিলাম, তোমার বাবার শরীরে বেকাইতে লেগে গেছে, মরে গেছে। এই জন্য আমি বাড়িতেও যাই নাই, আমি বসে আছি, তোমার বাবাকে বিচারবা, আমি ধরা দেব। দুই যুবক ডাকদা বলে, রে ভাই তুমি তো যাইতে পারতা, লাশটা পড়ে আছি, এরপরে কেন গেলা না? যুবক ডাকদা বলে, রে ভাই যদি আমি এখন চলে যাই, আমি যাইতে পারবো, দুনিয়ার কেউ দেখবি না, কিন্তু আমার মালিক আহকামুল হাকিমিন, জোরে বলেন আল্লাহ, আল্লাহর কাছে বাঁচতে পারবো না, আল্লাহর কাছে বাঁচার কোনো ব্যবস্থা নাই। কারণ আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিছে, ও গোলাম ও ইয়া ফারহাবুন হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আমার আল্লাহকে ভয় করার মতো করি, এই জন্য ভাগি নাই। দুই যুবক ভাই মিলা বলে, এখন কি করা? ওই যুবক যে হত্যাকারী বলে, আর কোনো দরকার নাই, চলো গো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের যুগ, ওমর বিচার যা করে তা মানব। আমাকে যদি মৃত্যুদণ্ড দেয় আমার কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। কার ভয়, কার ভয়? আর আজকে কত রাতে রাতারে মানুষ খুন কইরা গোপনে দেশ ত্যাগ করে পালাইয়া যায়। পালা, অসুবিধা নাই, আল্লাহর দ্বারা আছে না নাই? ইন্না বাতুশা
রব্বিকা লাশাদীদ। আল্লাহর দ্বারা আছে ইন্না আযাবি লাশাদীদ। ওই দ্বারা থেকে বাঁচতে পারবে না। দুই ভাই মিলা যুবকরেন হযরতে আমিরুল মুমিনিন ওমরের দরবারে নিয়ে গেছে। বলেন তো ওমরের দরবারে বিচার নরমাল হয় না, সাংঘাতিক। আর আসতে কোন আরো জোরে। ওইখানে 2 নম্বরে চলে গোশের কারবার, টেবিলের নিচ দিয়া না না কিছুই চলে না, বিচার বড় কঠিন। যুবক ভালো করে জানে আমার বিচার কঠিন হবে, এরপরও যুবক বলে অসুবিধা নাই, আমি দুনিয়ার বিচারে ভয় পাই না, আখিরাতের বিচার বড় কঠিন, এই জন্য দুনিয়ার বিচারকে আমি ভয় পাই না। সবাই মিলে চলে গেল ওমরের দরবারে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি এমন অপরাধ করছেন? বলে হ্যাঁ। স্বীকার করলে সাক্ষী আর দরকার আছে? সাক্ষীও লাগে না, সাক্ষীর প্রয়োজন নাই। ঝটপট জবাব দিল, আমি মেরে ফেলেছি। তাহলে তোমার এখন মৃত্যুদণ্ড হবে। ওই যুবক ডাকতে বলে অসুবিধা নাই, আমার মৃত্যুদণ্ড দেন, আমার কোনো নিষেধ নাই, কোনো অসুবিধা নাই, তবে আমাকে মৃত্যু দেন, আমার কোনো অসুবিধা নাই। কারণ আমি চিন্তা করে দেখছি রে, দুনিয়ার বিচার অল্প অল্প সময় হয়ে যাবে, আখিরাতের বিচার বড় কঠিন। আজকে সুদের কারবার ছাড়তে পারো না, ঘুষ ছাড়তে পারো না, 2 নম্বরই ছাড়তে পারো না, আজকে আকাম ছাড়তে পারো না, চাঁদাবাজি ছাড়তে পারো না। তুমি তো জানো না দুনিয়া তো অল্প, এখন যদি মরিয়া যাই তাহলে কি অবস্থাটা আমার হবে। কত বান্দা এমন আছে রাত্রে ঘুমায় আর ঘুম থেকে ওঠে না, জোরে বলেন আছে না নাই? এই 2-3 দিন আগে আমাদের বাড়ি বাঞ্ছারামপুর এলাকায় দরিয়া দৌলত মাদ্রাসা, ওই মাদ্রাসার একজন আলিম, নাম হলো আব্দুস সামাদ উসমানী সাহেব, বাড়ি হলো আপনার কিশোরগঞ্জ। ওই মাদ্রাসা পড়াইতে এক মাহফিলে গেছে শোনার জন্য। 3 বন্ধু মিলিয়া আসার পথে মোটর সাইকেলটা উল্টায় গিয়া কোথায় পড়ে গেছে কেউ জানে না। 3 বন্ধু 3 দিকে, 2টা একটু ঠিক আছে, ওই হুজুরকে ধইরা হসপিটালে নিয়ে গেছি। হসপিটালে যাওয়ার আগে রক্তক্ষরণ হইয়া দুনিয়া ত্যাগ করল। হাইরে কি কন্যা, এলাকার এমন কোন লোক নাই, শুধু কান্নার কান্না। কি শিখায় দিয়ে গেল, তোমরা একদিন চলে যাইবা, এই দুনিয়া আসল না রে ভাই। আমি শুধু আপনাদের জন্য বলি না, আমি আমার জন্য বলি, আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া অবলম্বন করে ঈমান কামেল হইয়া জাতি বাড়ি সবাই জোরে বলেন আমিন। 3 যুবক ওমরের দরবারে গেছে। যুবক চিন্তা করলো, দুনিয়ার আযাব তো সহজ, কোনো অসুবিধা নাই, মৃত্যুদণ্ড হবে, মৃত্যুদণ্ড দিবি। সবাই কাতা ঠিক আছি, আগামী জুমার দিন জুমার নামাজ পড়ে মৃত্যুদণ্ড হবে। যুবককে ডাকতে বলে, ও যুবক, তোমার মনে কোনো আশা আছে? কেউ যদি মৃত্যুদণ্ড হয় তারে অনেকে জিজ্ঞাসা করে, জোরে বলেন ঠিক কিনা? তোমার কি কিছু খাইতে মনে চায়? তোমার কি পড়তে মনে চায়? কারোর সাথে কথা বলবা? যুবক হযরত ওমর বলে, আমিরুল মুমিনিন, আমার কোনো চাওয়াও নাই, পাওয়াও নাই, তবে আমার একটা চাওয়া আছে, আপনি আমারে দিবেন। বলে কেন দিব না বলো? বলে একটা চাওয়া হলো, আমার বাড়ি বহুদূর, আমি একটু বাড়িতে যাব আর আসবো। আমার বাড়ির পাশে একটা বাজার আছে, ওই বাজার একটা দোকানদার ইহুদি, ও আমার কাছে কিছু টাকা পাও না,
আমি যাব, ইহুদির টাকাটা দিয়ে আমি চলে আসব। কারণ আমি যদি টাকা না দিয়া মরি, আমি যদি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইহুদি মুসলমানকে গালি দিব, মুসলমান টাকা নিয়ে দেয় না, মুসলমানকে দাগ লাগাবে, মুসলমানকে গালি দিবি রে। এই জন্য আমি আজকে একটু বাড়িতে আমার পাঠাইয়া দেন, আমি চলে আসব। হযরত ওমর বলে, রাষ্ট্রীয় বিধান, ইসলামী নিয়ম হলো যেতে পারবা, তবে তোমার একজন জিম্মাদার বানাইয়া যাও। তুমি যদি না আসো, হতে পারে না। হযরত ওমর আমিরুল মুমিনিন কথা বলার পর কেউ জিম্মাদার নাই। চিন্তা করলো কে জিম্মাদার হবে? কেউ হয় না। বলে আমার মৃত্যু দিন, মৃত্যুদণ্ড দিবে। কাছে নিয়ে গেছে, এমন সময় দেখে একজন সাহাবী, আল্লাহু আকবার, নবীর একজন সাহাবী, নাম হলো আবু যর গিফারি। আবু যর দাঁড়াইয়া বলে, আমিরুল মুমিনিন, আমারে তার জিম্মাদার বানান। আমি তার জিম্মাদার হয়ে গেলাম, ওরে বাড়িতে পাঠাইয়া দেন। সবাই বলে, বুঝতে শুন না বলো, সে তোমার রক্তের ভাই না, আপন কেউ না, আত্মীয় না, তুমি কেন জিম্মাদার হইতেছ? এমন সময় বলি, ও আমির মুমিনিন, ও যদিও আমার ভাই না, কিন্তু সে আমার মুসলমান ভাই। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাই যদি ওই ফিলিস্তিনে কষ্ট পায়, আমার মুসলমানকে যদি ইন্ডিয়ার কথা হত্যা করে, ওই আমেরিকাও যদি মুসলমান মরি, মুসলমানের গায়ে একটু জ্বলন হয়, অসহ্য লাগে, কষ্ট লাগে, জোরে বলেন ঠিক কিনা? কেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহর রাসূল বলে, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, রক্তর সম্পর্ক ছিন্ন হয়। আমি নিজের ভাই মুসলমান, বাবা কাফের, ভাইয়ের সাথে বাবার মিল নাই, ছেলে মুসলমান, বাবা কাফের, বাবা মুসলমান, ছেলে কাফের, একজনকে একজন ছাড় দিবে না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আবু যর, তুমি কি বুঝে শুনে বলছো গো? হ্যাঁ, আমি বুঝে শুনে বললাম, কোনো অসুবিধা নাই। এদিক দিয়ে যুবক বাড়িতে রওনা, আর আবু যরকে জানাইয়া দিছে, যদি যুবক না আসি গো, আপনারে কিন্তু ফাঁসি দেওয়া, আপনাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। শুক্রবার জুমার নামাজ হয়ে গেল, ওই যুবক নাই। হযরত আবু যরের বাড়িতে সরকারি বাহিনী, পুলিশ র্যাব চলে গেছে। আবু যর, তাড়াতাড়ি আসো, তোমার ফাঁসি হবে। আবু যর রেডি হইয়া রওনা, সবাই কান্দি, কিন্তু আবু যর কাঁদে না। আবু যর মুখে শুধু হাসি। আল্লাহু আকবার বলেন না। হযরত আবু যর গিফারি, খাদিমে খায়রুল বশর, কদম তুমে अपना जिंदगी बर ना बनाया अपना घर। अब जार আমির মুমিনিন মৃত্যুদণ্ড দিবি, সাহাবীরা কাঁদে, সবাই কাঁদে, সবাই শুধু কাঁদি না, হযরত ওমরও কান্দে। কোন সুবহানাল্লাহ। একটা মানুষের জন্য আজকে আবু যরের মৃত্যুদণ্ড হবে, কিন্তু সবাই কাঁদে। মদিনার অলিগলি শুধু কান্নার আওয়াজ। আল্লাহু আকবার বলেন না। হায়রে কি হবে? ওমরের কাছে তো কোনো সার নাই। সুবহানাল্লাহ। ওমরও কান্দে, মৃত্যুদণ্ড দিবে জাল্লাদ। চলে আসো, চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। আবু যরের সামনে নেবে, মৃত্যুদণ্ড দিবে। এমন কাছাকাছি নিয়ে গেছি, এমন সময় তাকাইয়া দেখে একটা যুবক ঘোড়া সাওয়ার হইয়া মদিনার পথে রওনা দিয়ে আসতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার।
যুবকটা কাছাকাছি চলে আসছি, আইসা বলে আমাকে জায়গা দাও, আমার ভাই আবু যররে হত্যা করতে হবে না, আমি চলে আসছি গো, আমি অপরাধী। আবু যররে নামাইয়া দিয়া ওই যুবককে মৃত্যুদণ্ড দিবি। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। কি যুবক, জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় কত কঠিন। আল্লাহু আকবার। যুবককে যখন কাছে আনছে, এই ভালো করে বুঝেন, যুবককে মৃত্যুদণ্ড দিয়ে দিবি। এমন সময় ওই মুরব্বীর ছেলে কয়টা মনে আছে? দুই ছেলে দাঁড়াইয়া সব দেখে সাথে সাথে বলো, ওমর ওগো আমিরুল মুমিনিন, এই বাইডারে নামান, আগে আমরা ছিলাম দুই ভাই, আজকে হয়ে গেলাম আমরা তিন ভাই। আমার বাবার ফাঁসি, আমার বাবার মৃত্যুদণ্ডের বিধান আমরা মাফ করে দিলাম, মৃত্যু দিতে হবে না। আমাদের ভাই আসো, আমার কুলে আসো। এ এলাকার যুবক ও বৃদ্ধ বাবা জিরা রে, আল্লাহর ভয় ছিল কম না বেশি? আল্লাহর ভয় কি পরিমাণ ছিল রে। এই জন্য আপনাদেরকে বলি, এই যুবক আল্লাহর ভয় পাইছে, জোরে বলেন লাভ হয়েছে না লস হয়েছে? জোরে কন্যাকে। এই জন্য আল্লাহর ভয় দিলে আনতে হবে। আল্লাহর ভয় কার ভিতরে আছে? যার মধ্যে তিনটা আছে। কয়টা? কথা বলেন কয়টা? এক নম্বর আমল। এক নম্বর কি? নামাজ পড়ে না, আল্লাহর ভয় পায়, বাটপার। কি কি এটা বোঝা গেল, তার ভিতরে ভয় আছে কিন্তু নামাজ নাই, আসলটা নাই। দুই নম্বর গুনাহ ছাড়ে না, আল্লাহর ভয় পায়, এই লোকটা সঠিক না, গুনাহ ছাড়বি। ধরে বলেন কার ভয়? এই ভালো করে বুঝেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সমাজে ভালো হইতে চাও, গুনাহ ছেড়ে দাও। গুনাহ তুমি করবা না, গুনাহ করবা না। হযরত আবু হুরায়রা দাঁড়াইয়া নবীকে বলে, নবীজি গো, আমি আর গুনাহ করব না। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলে, আরে দেখে নাও আমার আবু হুরায়রা, দেখে নাও, গুনাহ করবে না। এই জন্য গুনাহ ছাড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। গুনাহ কেমন জানেননি? গুনাহ হলো ক্যান্সার। গুনাহ কি? মানুষে ক্যান্সার হলে বাঁচে না, মরে যায়, কেউ বাঁচাইতে পারে না। থেরাপি লাগায়, কেমোথেরাপি লাগায়, ব্যাংককে যায়, আমেরিকা যায়, সিঙ্গাপুরে যায়, বাঁচানো যায় কি না? এরপরে বাঁচানো যায় না, কারণ ক্যান্সার। ঠিক মানুষের আমলের ক্যান্সার হলো গুনাহ। গুনাহ যখন বান্দা করে, আমলে ক্যান্সার হয়। নামাজ ভাল লাগে না, জিকির ভাল লাগে না, রোজা ভাল লাগে না, হজ করতেও ভালো লাগে না। এক পয়সাওয়ালা আমার চিনছে অনেক ছাত্র জীবনে, হজ করে আসছে। ওই সময় হজ করতে টাকা লাগতো মাত্র 1,70,80। কত? আমি তখন ছাত্র, আমি শুনছি 2 লক্ষ টাকা খরচ করিয়া হজ্জে বাইতুল্লাহ থেকে বাড়িতে আসার পর, আগে যখন হজ থেকে মানুষ আসতো, বলেন এলাকায় ভিড় করতো কিনা? হ্যাঁ, হাজি সাহেব আইছে, এই আপনারাও আসলে যাইবেন। হাজি সাহেব, এ হাটটা আল্লাহর ঘরে লাগছে, চুমা লাগছে, নিজের ঘরে লাগছে, আল্লাহর ঘরের মাথাপে হাঁটছে। ওই লোকটা বাড়িতে আইসা বলে, হজ করলাম না, 2 লক্ষ টাকা মারা দিয়ে আইলাম। নাউজুবিল্লাহ কইলেন না? ও বুঝে না, ও কয় কি, 2টা কাপড় সাদা পইরা আল্লাহর ঘরটা ঘুরে লাব্বাইক বইলা যখন বান্দা ময়দানে নামিয়া যায়, শুধু কান্দে আল্লাহ আল্লাহ আল্লাহ।
শুধু কান্দি, ও তো কান্দে না, এ কপাল পরা তো জীবনে নামাজে পড়ছে না, টাকার জোরে গেছে, বাড়িতে এসে একটা স্লোগান দিল, মাইর খাইলাম। বেশি দিন যায় নাই, আল্লাহর গোলাম শুয়া ছিল, প্যারালাইসিস হয়ে গেছে, আর উঠতে পারে না। এটারে বলা হয় আল্লাহ ধরে না, তবে ধরলে সারে না। কাদের কুওয়াত দারি বার কামাল, أنت ربي أنت حسبي ذو الجلال إن بطش ربك لشديد। এক নম্বর আমল, আমল এক নম্বর কি? এই যদি আমল করে না কিন্তু কি কয় আমি আল্লাহরে ভয় করি, এক নম্বর না দুই নম্বর? এ তার সিরা না তার ওয়ালা? তার সিরা ভালো না বাদাইম্মা? কেন? কথা কাজে মিল নাই। কথা কাজে কি নাই? আল্লাহরে ভয় যারা করবে, মসজিদে আজান দিবি, দোকান আমার বড় না, আল্লাহ বড়, রিক্সা বড় না, আল্লাহ বড়, অটো বড় না, আল্লাহ বড়, গাড়ি বড় না, আল্লাহ বড়, ব্যবসা বড় না, কে বড়? কে বড়? আমার দেশে নাই রে। সৌদি আরবে দেখছি, যখন আল্লাহ আকবার মসজিদে মিনারে খালি আল্লাহ আকবারটা শুরু করে, তখন দেখা যায় আল্লাহ একে একে শাটার লাগানো শুরু করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র আওয়াজটা পাইছে, আমি একবার ঢুকছি এরাম শরীর পাশে জমজম টাওয়ারে, আমার একটা হাজি সালাত 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 সুবহানাল্লাহ কইতেন না? হাই হ্যাঁ, তখন মনে পড়ে এই দেশে গাছ নাই, পালা নাই, এত বরকত কেন? নামাজের বরকত। সুবহানাল্লাহ। আবার কেউ তো এমন আছে বিপদ হইয়া যায়, তা বুঝেন নাই? ওই যে এক বন্ধু ঘটনা কয় যে পুলিশে আইসে, যখন নামাজ পড়ছে না, শুনছে দোকানের ভিতরে পিডা কি, আরেকবার নামাজ দাঁড়াইছে হিন্দু কি আল্লাহু আকবার আন্তাজি, বুঝেন না? তো পুলিশ যখন গেছে গা, এই তুই দাঁড়ালি করে বড়া, আমি তো আল্লাহর ডরে না, পুলিশ কে ডরে? কে ডরে? হ্যাঁ, পুলিশের ডরে দাঁড়াইছি। তখন জান বাঁচান ফরজ। কথা কন, জান বাঁচান কি? হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে এটা নাই। কত আইন হয়, হাজার আইন বাংলাদেশে হয়, যদি একটা আইন হইতো, মাননীয় স্পিকার আগামী মাস থেকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, ইনশাআল্লাহ দেশের পরিবর্তন হইতো। জোরে বলেন ঠিক কিনা? বিড়াই আছে না, বিড়াল, এর সামনে শুটকি, একবারে চট্টগ্রামের শুটকি। কি কি শুটকি? শুটকি দিয়া খায় বিড়াল, খাবি না, খাইলে পিটামো, বারেমো, তোরে কিন্তু রিমান্ডে দিমু। কি দিমু? এই বিড়াল কি রিমান্ড বুঝে? হে একা বাস খালি একটু যাইয়াল খবর। যখন মালিক একটু দরজার সামনে গেছে, বিলাই খাওয়া, বিড়াল রিমান্ডের ভয় পায় না কেন? সামনে খোলা, নারী উলঙ্গ বেহায়াপনা চলবে। যুবকদেরকে বলবা ইফতিজিং করবা না, সাবধান সাবধান হবে না, আগে পর্দাতে ঢোকাও, এমনি যুবক ভালো হয়ে যাবে। ঠিক কিনা?